তিস্তা নিয়ে অপরাজনীতি বারবার দেখতেছি। তিস্তার ন্যায্য হিস্সা পানি, এটা নিয়ে কোনোদিন যারা এমপি ছিল এখানে বাংলাদেশের জাতীয় সংসদে বক্তব্য দেয় নাই। জনগণের টাকা যদি 49 কোটি বিছানো যাইতো, তিস্তা পাড়ের পানি পার হইতে পারতো না। দায়িত্বপ্রাপ্ত লালমনিরহাট জেলার মন্ত্রী ছিল, তখন তারা লালমনিরহাটের এই তিস্তা পাড়ের কাজ করে নাই, ঠিক কিনা? এখন দায়িত্ব নাই, এখন বলে যে এখন আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। প্রিয় ভাইরা আমার, তিস্তা পাড়ের মানুষ সাক্ষী, গত 15টি বছর যেদিন এই তিস্তার পানি উঠেছে, আমরা চেষ্টা করেছি তিস্তা পাড়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এখন যারা বসন্তের কোকিল, যারা দাবি করেন বিভিন্ন জায়গায় বাসা, তারা কোনোদিনও একটা রুটি নিয়েও তিস্তা পাড়ের মানুষের পাশে আসে নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রিয় ভাইরা আমার, আমরা তিস্তা নিয়ে অপরাজনীতি বারবার দেখতেছি। তিস্তার ন্যায্য হিস্সা পানি, এটা নিয়ে কোনোদিন যারা এমপি ছিল এখানে বাংলাদেশের জাতীয় সংসদে বক্তব্য দেয় নাই। তিস্তার পানি কিংবা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের এই 54 বছরে যারা এমপি এখানে ছিল, তারা স্পষ্ট কোনো বক্তব্য দেয় নাই। সুতরাং জনগণ এগুলো বোঝে, তিস্তা নিয়ে অপকৌশল বোঝে। জনগণের টাকা যদি 49 কোটি বিছানো যাইতো, তিস্তা পাড়ের পানি পার হইতে পারতো না। সুতরাং এই সমস্ত হাঙ্কি পাঙ্কি বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না।